হ্যালো, কিতা খবর? সব বালানি। সো গাইজ, আজকে আপনাদের নিয়ে যাব ভারতের সীমান্ত ঘেঁষা প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর এক পাহাড়ি অভিযানে। এমন একটি যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপে ছিল ভয়, রোমাঞ্চ আর অজানার হাতছানি। চলুন তাহলে শুরু করা যাক আজকের অ্যাডভেঞ্চার। হুটহাট দোকানে আড্ডা দিতে দিতেই আমাদের মাথায় আসে পাহাড়ে যাওয়ার প্ল্যান। যেই ভাবা সেই কাজ, তেমন কোনো বড় প্রস্তুতি ছাড়াই পরদিন সকালেই রওনা হয়ে যায়। সঙ্গে নিয়েছিলাম কিছু শুকনো খাবার, প্রয়োজনীয় জিনিসপত্র, একটি ব্যাগ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস একটি দা। আমরা সিলেটি ভাষায় এটাকে দা বলি। পাহাড়ি পথে চলার সময় এটি আমাদের অনেক কাজে দিয়েছে। এছাড়াও নিয়েছিলাম একটি খাড়া, বেত দিয়ে তৈরি বিশেষ ঝুড়ি, যা সাধারণত পাহাড়ি এলাকার মানুষ ব্যবহার করে। আমাদের পুরো যাত্রার গাইড ছিল ভাইগনা ফজর। তার সহযোগিতা ছাড়া এই ভ্রমণ সম্ভব হতো না, তাই তাকে জানাই আন্তরিক ধন্যবাদ। শুরুতেই একটি অটো নিয়ে পাহাড়ের কাছাকাছি পৌঁছে যাই, কিন্তু পাহাড়ে প্রবেশের আগে প্রায় 1 কিলোমিটার পথ হেঁটে যেতে হয়েছে। রাস্তাটি এতটাই রুক্ষ আর উত্তপ্ত ছিল যে মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমরা যেন কোনো মরুভূমির মধ্য দিয়ে হাঁটছি। ভাগ্য ভালো, সঙ্গে ছাতা ছিল। অবশেষে পাহাড়ে প্রবেশ করতেই যেন অন্য এক জগতে চলে এলাম। চারপাশে সবুজ প্রকৃতি, শীতল বাতাস আর পাখিদের মধুর কোলাহলে পুরো পরিবেশ হয়ে উঠছিল অসাধারণ প্রশান্তিময়। পাখিদের পাশাপাশি দূর থেকে ভেসে আসছিল বিভিন্ন বন্য প্রাণীর শব্দ। আমরা পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে যাচ্ছিলাম, কিছুটা ভয় আর আতঙ্ক নিয়ে। শুনেছি এই পাহাড়ে নাকি ভালুক, চিতাবাঘ সহ আরও কিছু হিংস্র প্রাণীর বসবাস রয়েছে। যদিও তাদের কাউকে দেখা যায়নি, তবু অজানা ভয় আমাদের সঙ্গে ছিল পুরো পথ জুড়ে। কিন্তু প্রকৃতির অপরূপ সৌন্দর্য সেই ভয়কে বারবার হার মানিয়ে দিচ্ছিল। যত সামনে যাচ্ছিলাম ততই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম চারপাশের সবুজে। কিছু দূর যাওয়ার পর সামনে একটি গাং দেখতে পেলাম। সিলেটি ভাষায় আমরা ছোট নদী বা খালকে গাং বলি। প্রবাহমান স্বচ্ছ পানিতে হাত মুখ ধুয়ে কিছুটা ফ্রেশ হয়ে নিলাম। পাহাড়ি ঝর্ণার ঠান্ডা পানির স্পর্শ যেন মুহূর্তে ক্লান্তি দূর করে দিল। এরপর সামনে দেখতে পেলাম বিশাল এক খাড়া পাহাড়। মজা করে বললে আমাদের কাছে সেটি যেন মাউন্ট এভারেস্টের চেয়ে কম কিছু ছিল না। পুরো ভ্রমণে যতটা কষ্ট হয়নি, এই পাহাড়ের চূড়ায় উঠতেই যেন সমস্ত শক্তি শেষ হয়ে যাচ্ছিল। হ্যালো গাইস, পুরাই ক্লান্ত পাহাড়ে হাঁটতে হাঁটতে উঁচু নিচু রাস্তা। এই যে এরপর আরেকটি গাঙের দেখা পেলাম। পানি কম থাকায় আমরা গাঙের পথ ধরেই হাঁটতে থাকলাম এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। এই যে ছোট গাং বলে, আমরা সিলেটি ভাষায় এটাকে গাং বলে। গাঙের পাশ দিয়ে হাঁটার সময় অসংখ্য পাহাড়ি কলা গাছ চোখে পড়ল। এসব কলা মূলত বানর ও অন্যান্য বন্য প্রাণীর খাদ্য। অনেক খুঁজেও পাকা কলা পাওয়া গেল না, তাই খাওয়ার ইচ্ছাটা অপূর্ণই রয়ে গেল। কিছু দূর এগিয়ে একটি সুন্দর জায়গা দেখে সবাই বসে পড়লাম। কিছুক্ষণ বিশ্রাম নিলাম, গল্প করলাম এবং বেশ কিছু ছবি তুলে স্মৃতিবন্দী করলাম। হ্যালো গাইস, এই যে গরিবের মিনি কক্সবাজার। হাঁটতে হাঁটতে এক সময় পৌঁছে গেলাম পাহাড়ের অনেক গভীরে। জায়গাটি এতটাই সুন্দর ছিল যে সামনে এগোনোর ইচ্ছাটাই হারিয়ে ফেললাম। অস্থির একটা ভিউ। ও নো ম্যান, ये कहाँ आया हम लोग? কই আইছি আমরা? সিলেটি একটু মাথা চাই তোমরা। আমার দর্শকে তো বুঝরা না আমরা সিলেটি না পাকিস্তানি না ইন্ডিয়ান। রাতার আন্ডর আল্লাহর সৃষ্টি, দেখুন অসাধারণ। জাস্ট ভিউটা কি বলবো আপনাদের, না বললেই নয়। দরিদ্র ইউনিয়ন আমাদের। এই যে ভাই, এত সুন্দর ভিউ আমার লাইফে কখনো দেখি নাই আমি।
কিন্তু প্রচন্ড গরম। এই যে ভাই না এখানে শুয়ে পড়ছে, এই যে ইকরাম ভাই আমাদের বিমান বাহিনীর সদস্য, সেনাবাহিনীর সদস্য, আর এ হচ্ছে গিয়ে আমাদের কি পুলিশের কনস্টেবল, ঘুষ খায়, প্রচুর ঘুষ খায়। ভাই ভিউ দেখে আমার মাথা নষ্ট। গাইস গাইস অস্থির একটা ভিউ, এই যে অসাধারণ অসাধারণ অসাধারণ। তখন প্রায় দুপুর 2টা বাজে। সিদ্ধান্ত নিলাম এখানেই বসে খাওয়া দাওয়া করব। কেমন স্বাদ কেমন? বাড়ি থেকে নিয়ে আসা পাকা আম খেয়ে কিছুটা ক্লান্তি দূর করলাম। এরপর চারপাশটা ঘুরে দেখলাম এবং সবাই মিলে ফটোশুটে ব্যস্ত হয়ে পড়লাম। সো হ্যালো গাইস, আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি অনেক দূর। এই যে পাহাড়ের একদম ভিতরে, অনেক প্রায় সমতল থেকে প্রায় 5 কিলোমিটার ভিতরে হাঁটতে হাঁটতে চলে আসছি। তো এসে দেখুন কত সুন্দর একটি ভিউ পেয়েছি আমরা, কত সুন্দর দৃশ্য। এই যে জাস্ট অস্থির একটা ভিউ জায়গাটির, অসাধারণ। দেখুন কত সুন্দর লাগে, এই যে কত সুন্দর জায়গা। দেখুন জাস্ট ভিউটা একদম মন জুড়ানো। কেমন লাগছে এত সুন্দর একটি জায়গায় এসে? তুমি অসাধারণ। সিলেটি ভাষায় বলতে পারো? সিলেটি ভাষায় বলতে পারো? বেশি সুন্দর জায়গা, মানে জীবনের ফার্স্ট টাইম আইছি এই জায়গা। দেখিয়া জায়গাটা খুব বেশি ভালো লাগছে। চল ভাই কিছু বলো। ভাই আমার বলার মতো কিছু নেই, অনেক সুন্দর একটি জায়গা। সুন্দর জায়গা, কেমন লাগছে? আমাদের বিমান বাহিনীর সদস্য ইকরাম ভাই, আপনি কিছু বলেন। হ্যাঁ, খুব সুন্দর জায়গা, সবাই যেতে পারো। শুনেছিলাম পাহাড়ে বসে কলা পাতায় ভাত খাওয়ার মজাই আলাদা, তাই সঙ্গে করে সামান্য ভাত আর তরকারি নিয়ে এসেছিলাম। সবাই মিলে কলা পাতায় খাবার পরিবেশন করে খেতে শুরু করলাম। আর পানির জন্য ভরসা ছিল পাশের সেই প্রবাহমান গান। সত্যি বলতে প্রকৃতির মাঝে বসে কলা পাতায় খাওয়ার অভিজ্ঞতা ছিল অসাধারণ। মনে হচ্ছিল জীবনের আগে তো তৃপ্তি নিয়ে কখনো খাবার খাইনি। খাওয়া শেষে পাথরে ঘেরা ছোট্ট ঝর্ণার পাশে অনেকক্ষণ বিশ্রাম নিলাম, গল্প করলাম, হাসি আড্ডা দিলাম এবং প্রকৃতির শান্ত পরিবেশ উপভোগ করলাম। কই আছি আমরা এখন? সবাই আছি পাহাড়ে। মন বসে না শহরে, ঠিক পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। এই পাহাড় পুরে আইসায় আমার মাথার মাথার লাগে, এই রূপ দেখিয়া মন জড়ায় মনের পক্ষী ডাকে। পারাম যদি তাইকা যাইতাম এই পাহাড়ের মাঝে, বেচা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ঠিক পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়। তখন বিকেল প্রায় 3:30। সামনে আর না গিয়ে এখানেই শেষ করলাম আজকের অভিযান। এরপর সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সঙ্গে নিয়ে ফিরলাম এক ঝাঁক স্মৃতি আর অসাধারণ কিছু মুহূর্ত। সো গাইজ, যারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন আরো সুন্দর ভ্রমণ ও অ্যাডভেঞ্চার ব্লগ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।